100 টাকা আমি তোমাকে দিলাম। আমার পাশে দেখতে পাচ্ছেন একটা ছোট ছেলে, এই ছেলেটি গাড়ি মুছে কিছু টাকা বেতন পায়, এটা দিয়ে সে পকেট খরচ চালায়। এটা আসলে তাদের কাজের বয়স। চলুন তার সাথে একটু কথা বলি। এই যে, হ্যালো, বয়স কত তোমার? বয়স 15। কত বছর? 15 বছর। এই 15 বছর বয়সে তুমি কাজ কেন করো, পড়ালেখা কেন করো না? পড়ালেখা করতাম, স্কুলে ভর্তি করছিল, পড়াশোনা বাদ দিয়ে গ্যারেজে ঢুকছি। পড়াশোনা বাদ দিলা কেন? পড়াশোনা মনে কাজ, পড়াশোনার মধ্যে কাজ হয় না। পড়াশোনার মধ্যে মন ভয় না? না। আচ্ছা, পড়াশোনার মধ্যে তোমার মন কেন ভয় না? এটা তোমার পড়াশোনা করার বয়স। আচ্ছা, তুমি গাড়ি কি কি কাজ পারো? মোটরসাইকেল টুকটাক কাজ পারি। টুকটাক পারো না সম্পূর্ণ পারো? সম্পূর্ণ না, টুকটাক কাজ পারি। তোমার ফ্যামিলি থেকে কেউ কিছু বলে না? তুমি তো লাগে কিছু বলতো, এখন আর কিছু বলে না? একসময় বলতে বলতে তারা এখন মানে যে কাজই করুক। হ্যাঁ এটাও ঠিক আছে, যদি পড়ালেখা না পারো, করতে ইচ্ছা না করে কাজ করতেছো, ঠিক আছে, কিন্তু এসএসসিটা আমি মিনিমাম পাস করা দরকার ছিল কাজের পাশাপাশি। তুমি উন্মুক্ত থেকে বা ওই টেকনিক্যাল স্কুলগুলো থেকে এসএসসিটা পাস করে নিয়ে, এটা তোমার লাইফের জন্য বেটার হবে। আচ্ছা, তুমি প্রতিদিন বেতন কত পাও? 100 টাকা। আচ্ছা, তোমাকে আজকে আমি এই 100 টাকা যদি দিয়ে দেই, তাহলে আজকে কি তুমি ছুটি নিবা? কাজ না করলে চলবে? আজকে চলবে। 100 টাকা আমি তোমাকে দিলাম, আজকে বেতন তোমাকে আমি দিয়ে দিলাম। আমার সামর্থ্য অনুযায়ী এর থেকে বেশি আমার সামর্থ্য নাই। তো আমার যতটা সামর্থ্য আছে ততটা থেকে আমি তোমাকে 100 টাকা দিলাম। তোমার এখন কেমন অনুভূতি কি তোমার? ভালো। 100 টাকাতে কি করবা? কিছু খাবো। প্রতিদিনের বেতন দিয়ে কি করো? কিছু খাওয়া দাওয়া করি। বাসায় টাকা দাও না? না। বাসায় কিছুটা দেওয়ার চেষ্টা করো, অর্ধেক বা জমায়ও। এটা তোমার ভবিষ্যতে তুমি যখন পরিপূর্ণ কাজ শিখতে যাবা, তখন তুমি দোকান দিতে পারবা। ঠিক আছে? আচ্ছা, ভালো থাকো তুমি। হ্যাঁ, আচ্ছা।